হ্যালো গরিব ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আবারও আয়া পড়ছি পাগলামি করতে। আমার এই পাগলামি দেখে আমার কেউ কমেন্ট করুক আর না করুক, আমার এক ভাই আছে যে আমার কমেন্ট করবই। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করে দিই। প্রথমে এখানে আজকে আমি রান্না করবো হচ্ছে কালা ভুনা। হ্যাঁ, তো কালা ভুনা রান্নার জন্য এখানে আমি 2 কেজির পরিমাণ মাংস নিয়ে নিছি। তো মাংসগুলো প্রথমে আমি ধুয়ে নিছি। তো সুন্দর মতো ধোয়ার পরে আমি হচ্ছে মাংসগুলারে এখন আস্তে এখানে রাইখে দিলাম। রাখার পরে এই যে রেডি মিক্সড মশলা, ভাই আমার পক্ষে ওই বিভিন্ন রকম মশলা দিয়ে রান্না করা পসিবল না, তাই রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা এটা দিয়ে রান্না করবো আজকে। তাতে এই কীরকম হয়। তো এখানে এটা খুললে 2টা প্যাকেট পাইছি আমি, একটা বড় একটা ছোট। তো এই প্যাকেটটা দিতে হবে আর এই প্যাকেটটা সাইডে রেখে দিলাম আমি। তো এই প্যাকেটটা কাটে নিচ্ছি। এই যে হচ্ছে ভিতরের এই কোয়ান্টিটি থাকে, এটা 2 কেজির জন্যই। যতটুকু আছে 2 কেজির জন্য, তো পুরাটা আমি ডাইলে নিলাম। তো যাই হোক, ঢাইলা একই কথা। তো ডাইলে নিলাম। ডাইলে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিলাম আদা রসুন। আমি একটু আদা রসুন বেশি খাই, আমার কাছে কেমন ভাল লাগে আদা রসুন একটু বেশি দিলে। তো আদা রসুন আমি দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে কুচি পেঁয়াজ কুচি করছি আমি। পেঁয়াজ কুচি দিলেও এখানে বলে রাখি, আমার ওয়াইফ বাসায় নেই, যার কারণে কিন্তু আমি করতেছি। আবার বলতে পারে যে ভাই তোমার বউ কই, ঠিক আছে? তোমার ওয়াইফ বাসায় নেই, যার কারণে আমি এটা নিজে করতেছি। এরপরে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2 কাপ, মানে এই যে মুখা সয়া সস। 2 কাপ মানে 2 মুখা দিয়ে দিছি। এরপরে এখানে দিয়ে দিছি হচ্ছে আমি ঘরে বানানো টমেটো সস, যেটা আমার ঘরে বানানো, এটা হেলদি। এটা ভিডিও করতে ভুলে গেছি। তো এখানে মোটামুটি 2 চামচ, ভরা ভরা 2 চামচের মতো দিছি। সো টমেটো সসটা বেশি দেওয়া ইম্পর্টেন্ট কালাবুনার মধ্যে। এরপর এখানে দিয়ে দিছি হচ্ছে আমি লবণ। লবণ তো আমি বুঝি না, তারপরও আমি আমার মতো করে যতটুকু মনে হয়েছে আমার লবণ, ওইটুকু পরিমাণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন এটার যেটা করতে হবে, আমার মাখাইতে হবে সুন্দর মতো করে। কিন্তু এখানে আমি মেইন একটা জিনিস দিই নাই। তো জানি না আপনারা বুঝছেন কি না, এই জায়গায় কী দিই নাই। যখন আমি মারা দিয়েছিলাম আমার কাছে মনে দিয়েছিল কি রে, এত শুকনা শুকনা গিল দেখে লাগে। তো এখানে আমি দিই নাই হচ্ছে তেলটাই আমি দিই না। তো এখানে সরিষার তেল অ্যাড করতে হবে। কালাভুনা খাইতে গেলে ভাই সরিষার তেল লাগবে। সয়াবিন তেলে মানে কালাভুনা মজা লাগবে না। তারপরে দিয়ে রান্না করতে পারলে রান্না করতে পারবে, বাট কালাভুনার যে মেইন উপকরণ সরিষার তেল। তো সরিষার তেলটা অ্যাড করছি আমি পরে। এখানে আমি এটা ভিডিও করতে পারি না, ভুলেই গেছি, ভিডিও করতে পারি নাই কি, আমি তো ভুলেই গেছি। এরপর এই পর্যায়ে আমি কিছু পানি দিয়ে এটারে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণ ম্যারিনেট করা পসিবল হয় না আমার জন্য। মোটামুটি অল্প কিছু সময় ম্যারিনেট করে রাখছিলাম। এই পর্যায়ে আমি এই যে আমার হাতগুলো জ্বলতেছিল, কারণ হচ্ছে আমার ঈদের দিন এই মানে দুই আঙুল কাটে গেছিল। এরপর আমি এটা চুলায় নিয়ে আসছি, গ্যাসের চুলায় আমি এটারে প্রায় 30 মিনিটের মতো হাই থেকে একটু কম ফ্লেমে রান্না করছি। 30 মিনিট। এর মধ্যে আমি অনেকবার নাড়াচাড়ায় দিছি, কারণ নাড়াচাড়া না দিলে বেশি নিচে লেগে যাবে। তো যাই হোক, আমি মোটামুটি নাড়াচাড়া দিছি। আর কালাভুনা রান্না করলে ধৈর্য দিয়ে রান্না করতে হবে ভাই, কারণ এটা রান্না করতে প্রায় 2 আড়াই ঘন্টা সময় লাগে। অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আমি এর আগে অনেকবার কালাভুনা রান্না করছি, তো ওই থেকে বলতেছি আর কি। তো এই আর কি। এরপর কিছুক্ষণ পর পর নাইড়া দেওয়ার পরে আমার পানিটা প্রায় শুকায় গেছিল। এরপর আমি আবার গরম পানি অ্যাড করছি, প্রায় 3-4 বার গরম পানি অ্যাড করছি। তো এরপর এরকম করে গরম পানি অ্যাড করার পরে প্রায় 1 ঘন্টা পর আমি বাকি যে আরেকটা মশলা ছিল ওইটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে সুন্দর মতো এটা পুরাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি পুরোটা মিক্স করে নিছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিছি, মানে এখানে আরেকটা পাত্রে এখানে কিছু সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল যা দেওয়ার ওইখানে দিয়ে দিছিলাম। এরপর যে এইখানে দিব, তাই সরিষার তেল ছিল না, অল্প ছিল। সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ। এটা হচ্ছে বাগার, এটাতে বাগার বলে। এই বাগারটা দিলে অনেক মজা লাগে গালাবো না। বাগার দেওয়ার জন্য আর কি আমি এইখানে এটা বানাইতেছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আবার এটারে কি বলে, রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দিলাম। এরপরে এইখানে আমি প্রায় পুড়িয়ে ফেলাইছি, অন্যদিকে খেয়াল করছি, এইদিকে খেয়াল করি নাই। পরে এইখানে আবার দিয়ে দিছি হচ্ছে আমি আদা কুচি। তা আদা কুচিটা দিয়ে দেওয়ার পরে এখানে মোটামুটিভাবে আমি নাড়তেছি। একদম যখন দেখছি যে একটু একটু হয়ে গেছে, প্রায় মানে নরম নরম হয়ে গেছে সব, তখন আমি কিছু মানে মাংসের টুকরা এর মধ্যে দিয়ে দিছি। এর মধ্যে মাংসের টুকরাটা দিয়ে দিলে এর মধ্যে যে
মানে ইয়াটা আছে বাগারের যে মাংসের যে ফ্লেভারটা এটা বাগারে অ্যাড হয়ে যায় আর টেস্টটা অনেক পরিমাণে বাড়ে তো এটা ঢাইকে কিছুক্ষণ রাখতে হয় তো এটা আমি ভিডিও করে নেই এরপর আছে এটা আমি পুরোপুরি মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে এরপর নাড়ছি আর এই যে দেখেন ভাই এখানে আমার পাইলার অবস্থা